আসসালামু আলাইকুম। শিক্ষক বন্ধুরা, দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টারের এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা। আপনি এখানে কিভাবে লগ ইন করবেন, কিভাবে চাঁদা পরিশোধ করবেন, কি কি সুবিধা পাবেন, এটার উপর বিস্তারিত আলোচনা হচ্ছে আজকের সাব ক্লাস্টার সম্পর্কে। আমি এ বিষয়ে ফুললি ডিটেলস আপনাকে একবারে জলের মতো তরল করে যাকে বলা হয় আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজে লগ ইন করতে পারবেন, চাঁদা দিতে পারবেন এবং আপনার যে সুবিধাগুলো দেওয়ার কথা সরকারের পক্ষ থেকে সেই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক দেবেন, কারণ আপনার একটা লাইক আমাকে নতুন শিক্ষামূলক কোনো ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। আর বন্ধুদের জানার জন্য আপনি চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুশি হব। চলুন আমরা তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজকের এই চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণে। তুমি আপনি কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটা থেকে গুগল অপশনে যাবেন। আপনি এর জন্য ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স ইউজ করতে পারেন। আপনি এই সাইডে গিয়ে লিখবেন TWTMS, এটা লিখে গুগলে সার্চ দেবেন। সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি ওয়েলকাম পেজ পেয়ে যাবেন। এখানে কল্যাণ ট্রাস্টের প্রাথমিক শিক্ষা সেবা সম্পর্কে বিস্তারিত বিবরণ থাকবে। আপনি নতুন একটা ইন্টারফেসে ওপেন হবেন। সেখানে গিয়ে আপনি ক্লিয়ার যে কাজগুলো কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হয় সেগুলো লেখা থাকবে। এখানে ট্রাস্টি বোর্ডে ক্লিক করবেন। ট্রাস্টি বোর্ডে ক্লিক করার পর আপনি ট্রাস্টি বোর্ডের পরিচালনা পরিষদের যে একটা প্রজ্ঞাপন আছে আহ, সেটা আপনি দেখতে পাবেন। এবং এখানে কারা কারা সদস্য আছে, কারা কারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, এটা ক্লিয়ার আপনি পরে দেখতে পারেন। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, এবং এই সমমানের এবং তার অধস্তন 8 জন কর্মকর্তা আছেন। পাশাপাশি তার নিচে আপনি সারা দেশ থেকে নেওয়া আরও 10 জন শিক্ষকের তালিকা সহ টোটাল 18 জন সদস্য এই ট্রাস্টি বোর্ডের আছেন। এটা দেখবেন আপনি। ট্রাস্টি বোর্ডের পর আপনি চলে যাবেন পাশের আইকনে এবং সেখানে যে গ্যাজেটটা আছে আপনি গ্যাজেটে ক্লিক করবেন। এটা এই গ্যাজেট এই গ্যাজেটে ক্লিক করার পর আপনি ক্লিয়ার 8 পাতার একটা গ্যাজেট পাবেন। গ্যাজেটে ট্রাস্টি বোর্ডের সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং আহ, পুরো কনসেপ্টটা আপনি সহজভাবে পেয়ে যাবেন। সময় করে নিয়ে আপনাকে এটা পরে দেখতে হবে। এখানে ট্রাস্টি বোর্ডের পুঙ্খানুপুঙ্খরূপে ক্লিয়ারভাবে এখানে সব বিবরণ দেওয়া আছে। ট্রাস্টি বোর্ডের গঠন, ট্রাস্টি বোর্ডের কাজ, ট্রাস্টি বোর্ডের সদস্য সব কিছু এখানে পাবেন। আমরা এরপর চলে যাব লগ ইনে। পাশে ডান পাশে ক্লিক করবেন উপরে লগ ইনে যাওয়ার পর এখানে একটা ইউজার আইডি বা ইউজার আইডি খুঁজবে। আপনি ইউজার আইডিতে শুধুমাত্র আপনার IPMS এ দেওয়া মোবাইল নাম্বারটাই এখানে ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। যেহেতু এটা নতুন সার্ভার, সবেমাত্র যাত্রা শুরু, সেই হিসেবে এটা এখনও টেস্টিং পর্যায়ে রয়েছে। এখন মোবাইল আপনার আপনি পাসওয়ার্ডে IPMS এর পাসওয়ার্ডটা দেওয়ার দরকার নেই, এটা এখন কাজ করবে না। যেহেতু সার্ভারটি বর্তমান পরীক্ষামূলক, তাই আপনি কমন একটা পাসওয়ার্ড অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে DPE@123। ডিপি লেখার সময় খেয়াল রাখতে হবে যে ডিটা হবে বড় হাতের, DPE@123। এইটা দেওয়ার পর আপনার সার্ভারটা যখন আপনি লগ ইনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আশা করি আপনি সার্ভারে ঢোকার একটা সুযোগ পেয়ে যেতে পারেন। তবে প্রথম অনেকের হয়তো সেটা কার্যকর নাও হতে পারে। আমরা সার্ভারে ঢুকে গেছি, এটা ক্লিয়ারভাবে সার্ভার ওপেন হয়েছে এবং এখানে দেখাচ্ছে নাম
যিনি এখানে প্রবেশের সুযোগ পেয়েছেন তার নাম দেখাবে, পদবি দেখাবে, স্কুলের নামও দেখাবে। এরপর এখানে চাঁদা দেওয়ার বিষয়টি সম্পর্কে আহ, আপনাকে দেখানো হবে। বন্ধুরা, আপনি এখন যেহেতু সার্ভারে ঢুকেছেন, আপনি ফর্মের এখানে চাঁদার বিষয়টা আসবে। চাঁদা দেওয়ার জন্য আপনার সামনে একটা পেজ ওপেন হয়েছে। এখানে চাঁদার বিভিন্ন সনের যে চাঁদা দেওয়ার জন্য আপনি চাইলে চাঁদা দিতে পারবেন। চাঁদা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে যেটা চাঁদা দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে 2023 সাল। 2023 সাল থেকে আপনার চাঁদা দেওয়ারটা শুরু হবে। আপনি এই যে দেখছেন 2023 সালে। তো পেমেন্ট গেটওয়েতে আপনি এখানে ক্লিক করবেন 23 সালের। ক্লিক করার পর দর্শক মণ্ডলী, কন্ট্রিবিউশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে একটা পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম চলে আসবে। পেমেন্ট রিকোয়েস্ট ফর্মে আপনি 2023 সাল প্রথম পাবেন এবং চাঁদার পরিমাণটা উল্লেখ থাকবে 2 টাকা মাত্র। এত কম চাঁদা আপনি কাউকে দিয়েছেন কিনা আমি জানি না। আমার কিন্তু খুব একটু আহ, অবাক লেগেছে যে আমি কিভাবে একটু 2 টাকা কম চাঁদা দিচ্ছি। তারপরে এটা সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনি সোনালী ব্যাংকের একটা গেটওয়ে পেয়ে যাবেন। ট্রানজ্যাকশন অ্যামাউন্টে এখানে আপনার নাম, আহ, আহ, আপনার কন্ট্যাক্ট নম্বর, পেমেন্টের জন্য এটা ক্লিয়ার উল্লেখ থাকবে। এখানে কয়েকটা বিষয় দেখাবে, বিশেষ করে আপনি সোনালী ব্যাংক, কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এগুলো সম্পর্কে। যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি সহজে এটা দিতে পারেন, এই জন্য মোবাইল ব্যাংকিংয়ে আপনি ক্লিক করতে পারেন। মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পর আপনি এখানে পেয়ে যাবেন মোবাইল ব্যাংকিংয়ের যে সকল এজেন্টগুলো আছে, বিশেষ করে নগদ, রকেট, বিকাশ এগুলো। আপনি বিকাশে দিচ্ছেন, বিকাশে আপনি ক্লিক করলেন। বিকাশে ক্লিক করার পর আপনার সামনে টাকার অ্যামাউন্টটা সহ সব কিছু চলে আসলো এবং কনফার্ম করলেন। কনফার্ম করার পর আপনার বিকাশের প্রসেসটা আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার মোবাইল নম্বর লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর আপনি ক্লিক করলেন, কনফার্ম করলেন এবং কনফার্ম করার পর আপনাকে একটা কোড নাম্বার চাইবে। কোড নাম্বারটা আসার পর কোড নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। কোড নম্বর দেওয়ার পর আপনি একটু অপেক্ষা করবেন। প্রসেস হচ্ছে। কোড নম্বরটা লিখছেন। 6 ডিজিটের এই কোড নম্বরটা লেখার পরে আপনাকে আবার কনফার্ম করতে হবে। কনফার্মে ক্লিক করবেন। তারপরে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দেবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি আপনার বিকাশ পেমেন্টটা ওকে হয়ে যাবে। ভেরিফিকেশনটা সাকসেসফুল হলো। তারপরে ভেরিফিকেশন যখন সাকসেস হয়ে যাবে তখন আপনার পেমেন্ট সাকসেসফুলের একটা নোটিশ পাবেন। এই যে পেমেন্ট সাকসেসফুলের নোটিশটা আপনি পেয়ে গেছেন এবং 2023-এর পেমেন্টটা আপনার ক্লিয়ার হয়ে গেছে এবং আপনি একটা রিসিপ্ট পাচ্ছেন। রিসিপ্টটা আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। সোনালী ব্যাংকের এটা পিডিএফ আকারে আপনার কম্পিউটার বা মোবাইলের সার্ভার মেমোরিতে এটা চলে যাবে। আপনি চাঁদা পরিশোধের এই রিসিপ্টটা আপনি যত্ন করে রাখতে পারেন। এর পরবর্তীতে আবার পেমেন্ট রিকোয়েস্ট ফর্মে চলে যাবেন। পেমেন্ট রিকোয়েস্টে আপনি কন্ট্রিবিউশন প্রদান করবেন 2024 সালেরও একইভাবে। আপনি এটা ডিউ ইয়ার হচ্ছে 2 ইয়ার, অর্থাৎ দ্বিতীয় বছরের। এখানেও একই রকম আগে যেভাবে করছেন ঠিক তেমনই পেমেন্ট রিকোয়েস্ট ফর্মটা আপনি ফিল আপ করবেন। দর্শক, আমরা যখন আপনার চাঁদাটা পুরো দেওয়া হবে, শেষ হয়ে যাবে, তখন আপনার অনুদানের জন্য যে আবেদন ফর্মটা, এটা একটা সবুজ ফর্মটা চলে আসবে। আপনার চাঁদা যদি কমপ্লিট হয়ে যায় তখন আপনি অনুদানের জন্য আবেদন করবেন, যে সেটা একটা ফর্ম চলে আসবে। তা আমি একটু হিন্টস দিয়ে বলে রাখি, যেহেতু অনুদান ফর্ম আমরা এতদিন সরকারি কর্মচারী কল্যাণ তহবিল থেকে আমরা সরকারিভাবে বিভিন্ন অনুদান পেতাম। এখন এগুলো অনলাইনে শুরু হয়েছে। অনলাইনের এই অনুদান ফর্মের মধ্যে সব কিছু তথ্য আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনি যদি চিকিৎসার জন্য হয় তাহলে যে ডাক্তারদের দেখে চিকিৎসা করেছেন এবং হসপিটালে ভর্তি হয়েছেন, যেভাবে আমরা বিকেকেবি বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফান্ডের যেভাবে দরখাস্ত করতাম, ঠিক সেভাবে এখানেও দরখাস্তটা করতে হবে। আবেদন করার পরে আপনাকে সেটার সপক্ষে প্রমাণের জন্য আপনাকে যে তথ্যগুলো চাইবে, এই তথ্যগুলো আপনাকে একটা ফাইল আকারে আহ, এখানে উপস্থাপন করতে হবে।
এবং এটাতে আমি মনে করি যে এটা আপনি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ বা আপনি যাদের আন্ডারে চাকরি করছেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমি বলতে পারি যে উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রত্যয়ন দরকার হবে। প্রত্যয়নের পর এটা আপনি আপলোড করবেন। আপলোড করার পর এটা নির্ধারিত একটা সময়ে আপনাকে জানানো হবে। তবে আপনি আপডেট খবরগুলো নিজে, নিজে জানতে পারবেন। এ হচ্ছে মূলত প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যাবলী। এটা খুব একটা ইজি প্রসেস। যদি আপনি মনে করেন যে এখানে জটিল কিছু আছে তাহলে আমার মনে হয় না এখানে জটিল কিছু আছে। আসলে না, আপনি কতটুকু এটা রিয়ালাইজ করতে পেরেছেন, বুঝতে পেরেছেন, এটা আপনি অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার স্কুলের কলিগদের সাথে শেয়ার করুন এবং তারা আশা করি আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে যদি কোনো মিসিং হয়। আর না হয় আপনি আমার এই ভিডিওর নিচে কমেন্টসে লিখতে পারেন, সেখান থেকে আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে আপনি একটা লাইক দেবেন, বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে পারেন, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।